হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণদিশা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তার আগে বলে দিই, দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ। ঠিক আছে, আমি কেটে রাখা হাফ টুকরো পেঁয়াজের মধ্যে তারও হাফ টুকরো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে গাজর আর হচ্ছে মিষ্টি আলু। আমি এই দুটো সবজি বেশিরভাগ সময় দিশাকে দিই। দিশা এই দুটোই বেশি ভালোবাসে। তোমরা চাইলে অন্য সবজি দিয়েও করতে পারো, মানে ধরো আলু বা বিনস, ঠিক আছে, এইগুলো দিয়েও করতে পারো। ঠিক আছে, আমি এটা বানালাম বাচ্চাদের বলতে। দেখো, বড়দের সময় কী হয়, অনেক সময় অনেক রকম দিয়ে করা হয়, তো সয়া সস বলো, ভিনিগার, ঠিক আছে, বা এরকম কিছু। আমি এইগুলো কিছু দেবো না। আমি এর মধ্যে চলো দিয়ে দিলাম একটু নুন হলুদ, ঠিক আছে, দিয়ে আমি দিয়ে দেব হচ্ছে গাজরটা, মিষ্টি আলুটা। ঠিক আছে, আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেখো আমি এগুলো দিয়ে দিয়ে একটু ঢাকাও দিয়ে দেবো। তো এর মধ্যে তোমাদের বলি, ঠিক আছে, আমি বাইরে থেকে কেন দিশাকে করি না। দেখো, বাইরের জিনিসে না আমি একদমই বিশ্বাসী নয়, মানে বাইরের বিশেষ করে খাবারে, বাচ্চাদের খাবারে বিশেষ করে প্যাকেজিং না থাকায় বাইরে বাচ্চাদের অনেক অসুবিধা হয়। ঠিক আছে, হয়তো শরীর খারাপ করে, ঠিক আছে, বা বাইরের খাবারটা খেলেও হয়তো কোনো পোকামাকড় থাকতে পারে। তা আমরা তো কেউ দেখতে যাচ্ছি না, বলো। আমি তার জন্যই মানে দিশাকে বাইরের খাবারটা দিই না গো। ঠিক আছে, তো তোমরাই কমেন্ট করে বলো, বাচ্চাদেরকে বাইরের খাবারটা দেওয়া উচিত কি দেওয়া উচিত না, তার বদলে ঘরে করে দেওয়া উচিত। আর তোমরা মানে তাকিয়ে গিয়ে দেখছো, এরকমভাবে দেখো না, আমি তো হয়ে যাব। চলো, না দেখে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, ততক্ষণে আমি দেখো চাউমিনটা দিয়ে দিয়েছি আর এটাকে একটু নেড়ে নেব। আর এর মধ্যে একটু মানে হালকা একদম দিয়ে দেবো হচ্ছে ম্যাগি মশলা। ঠিক আছে, বেশি একদম খুব বেশি না, 1/4 ভাগ, পুরো ম্যাগি মশলাটা 1/4 ভাগ আমি দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। কারণ একটুও না যদি হয় একদমই খেতে চাইবে না। ঠিক আছে, তো দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এরপরে আমি দিয়ে দেবো হালকা একটু ছড়িয়ে দেবো নুন। ঠিক আছে, কারণ ম্যাগি মশলাটা তো অনেকটাই কম দিয়েছি, তার জন্য নুনটা হবে না, তাই একটু নুন দিতেই হবে। নুন না হলে স্বাদ হবে কী করে বলো, তার জন্যই তো নুনটা দিতে হবে। তো যাই হোক, আমি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চাউমিনটা নেড়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো পুরোপুরি রেডি হয়ে এসেছে। আর হালকা করে একদম দিয়ে দিলাম টমেটো সস। আমি কিন্তু এরপরে ওকে আর দেবো না সস, ঠিক আছে, আমি এতেই মিক্স করে দিলাম। কারণ তখন দিলে ও বারবার মানে দেখলে না খেতে চাইবে। টমেটো সস বাচ্চারা এমনি দেখলে খেতে বেশি ভালোবাসে। এরকম কিন্তু আমিও ছোটোবেলায় করতাম, জানো তো, টমেটো সস মানে শুধুই খেয়ে নিতাম। তোমরা কে কে করতে কমেন্ট করে বলো। আর তোমরা কমেন্ট করো বাচ্চাদের জন্য এই রেসিপিটি আমি কেমন মানে ভালো বানিয়েছি না খারাপ বানিয়েছি বা কীরকম হয়েছে। তবেই তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নিতে পারবো, তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। চলো, আমার পুরোপুরি রেডি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। তো দেখো, দিশা তো খাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি, চামচ নিয়ে বসেও পড়েছে। আর ও খেতে খেতে, ঠিক আছে, থালা থেকে হাত দিয়ে তুলেই খেয়ে নিচ্ছিল। ঠিক আছে, তো দেখো ও কীরকমভাবে খাচ্ছে, যেন মনে হচ্ছে এক্ষুনি সব সাবার করে ফেলবে। তো দেখো, আমি ওর থেকে নিয়ে নিলাম, কারণ ও একদমই চামচে তুলে খেতে পারছিল না। যেগুলো আমি গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলাম তো ওর খাওয়ার সুবিধার্থে, যদি লম্বা লম্বা করে দিতাম তাহলে হয়তো ও খেতে পারতো। ঠিক আছে, তার জন্য দেখো ও খেতে পারছিল না বলে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। মুখটা করছে দেখো, যেন আমাকে করে দিচ্ছে। তো দেখো, ও খেতে কিন্তু হেভি হয়েছে বলছে, অথচ আমাকে খাইয়ে দিতে দিচ্ছে না, ও একা খাবে। মানে এতটাই টেস্টি হয়েছে, বুঝতে পারছো তো। তোমরা হাঁ করে কি দেখছো, তাড়াতাড়ি চলো চটপট গিয়ে বানিয়ে ফেলো। চলো, আজকের মতন আসছি। তার আগে বলে রাখি, চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এখনও বসে আছো, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করো। চলো, আজ তবে আসি, টাটা, বাই বাই। আর দেখো দিশার কাণ্ড কারখানাটা একবার দেখে নাও, হেভি হয়েছে বলে দিচ্ছে। ঠিক আছে, চলো, টাটা।